হ্যালো এভরিওয়ান, সকাল সকাল বের হয়ে গেলাম বিশেষ একটা স্থানে যাওয়ার জন্য। মেঠোপথ পেরিয়ে মাঠের সৌন্দর্য দেখতে দেখতে শুরু হলো আমাদের যাত্রা। রাস্তার পাশে সারি সারি তাল গাছ দেখতে বেশ সুন্দর লাগছিল। কিছু সময় পর আমরা চলে আসলাম খরস্রোতী স্কুল মাঠ প্রাঙ্গণ এরিয়াতে। এরপর চলে আসলাম আমরা মিনি হাইওয়েতে। এই রাস্তা দিয়ে চলে যাব আমরা নওপাড়া বাজার। আর একটা কথা হলো, মিনি হাইওয়েতে গাড়ি চালাতে একটু বেশি ভালো লাগে। তো যাইতে যেতে সুন্দরতম একটা রাস্তার দেখা, আর আমি সবসময় সৌন্দর্যের পূজারী। আর এই সুন্দরতম রাস্তা উপভোগ করার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। রাস্তার দুই পাশে সুন্দরতম গাছ, পাশে মধুমতি নদী। জায়গাটা এক কথায় আসলে অসাধারণ। তো আমরা এখানে কিছু সময় কাটালাম, ছবি টবি তুললাম। দেন আমরা চলে আসলাম ফরিদপুর যশোর মহাসড়কে। মহাসড়কটি একটু বেশি ভালো লাগছিল, কারণ রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর গাছ। আর এই রাস্তাটি আমাদের পার্শ্ববর্তী জেলা যশোর, মাগুরা, ঝিনাইদহ, সাতক্ষীরা যাওয়ার অন্যতম একটি রাস্তা। তো দেখতে দেখতে আমরা চলে আসছি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের বাড়িতে। আমার সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি হলো বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের মায়ের কবর। যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের বাড়ি। কিন্তু এখানে তাদের আত্মীয় স্বজন থাকে বোধহয়, আমরা বাড়িটিতে প্রবেশ করতে পারি নাই। আমরা চলে যাবো পাশেই বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ জাদুঘরে। রাস্তার মাঝে কৃষ্ণচূড়া দেখতে দেখতে চলে আসলাম আমরা বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ জাদুঘরে। জাদুঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম সুবিশাল মুক্তিযুদ্ধের ভাস্কর্য, যারা রাইফেল হাতে করে দাঁড়িয়ে আছে। ল্যান্স নায়ক শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের জাদুঘরটি মধুমতি নদীর তীর ঘেঁষে অবস্থিত। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সালামতপুর গ্রামে 1943 সালে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শুরু হলেও 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে মুন্সি আব্দুর রউফ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার পিতার নাম মুন্সি মেহেদী হোসেন এবং মাতার নাম মকিদুন্নেছা। তিনি 1963 সালের 8ই মে তৎকালীন ইপিআর আজকের বাংলাদেশ রাইফেলসে যোগ দেন। 1971 সালের 8ই এপ্রিল রাঙামাটির মহলছড়ি নৌপথে বুড়িঘাট এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষকালে শত্রুর প্রবল গোলাবর্ষণের মুখে মুন্সি আব্দুর রউফ তার মেশিন গান দিয়ে গোলাবর্ষণ করেন। ফলে 2 প্লাটুন শত্রু সম্পূর্ণ ধ্বংস হয়। কিন্তু হঠাৎ করেই বিপক্ষ মর্টারের গোলা তার অবস্থানে আঘাত করলে তিনি শাহাদাত বরণ করেন। মুন্সি আব্দুর রউফ 1971 সালে 8ই এপ্রিল রাঙামাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন। মুন্সি আব্দুর রউফকে মুক্তিযুদ্ধের বিরোচিত ভূমিকা ও আত্মত্যাগের সম্মানস্বরূপ তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো। এখন আমাদের চলে যাবার সময়। দেখা হবে অন্য কোনো আর একদিন। আমরা এখন চলে আসছি কামারখালী বেইলি ব্রিজ। এই ব্রিজটি মধুমতি নদীর উপর অবস্থিত। এই ব্রিজটি ফরিদপুর জেলা ও মাগুরা জেলাকে সরাসরি সংযুক্ত করেছে। ব্রিজটি দেখতে বেশ দৃষ্টিনন্দন ছিল।